দেখুন বন্ধুরা, আজকে নিরামিষ কেক বানাবো। প্রথমে দেব দুধ। এই কাপে 1 কাপ দুধ দিচ্ছি। দেখুন, এবার দেব একটু সুজি। এই কাপের হাফ কাপ সুজি। হাফ কাপ সুজি দেওয়া হচ্ছে। এবার দেব একটু কর্নফ্লাওয়ার। দেখুন, 4 ভাগের 1 ভাগ দেব কর্নফ্লাওয়ার। এই কাপের 4 ভাগের 1 ভাগ কর্নফ্লাওয়ার দেওয়া হচ্ছে। দেখুন, 1 কাপ ময়দা দিচ্ছি। এবার একটু মাখো মাখো হয়ে গেছে। দেখুন, চিনির থেকে আগের গুড়ের ফ্লেভারটা ভালো হয় এবং টেস্ট বেশি হয়, আর একটু স্বাস্থ্যকরের দিকেও যায়। হাফ কাপ মতো দেওয়া হলো। এটা 1 কাপ আছে, 1.5 কাপ দেওয়া হলো টোটালি। এবার একটু গুলিয়ে নেব। আর একটু দুধও দিতে হবে, দুধটা কম হয়ে গেছে। হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি আরও একটু। দুধটা পরিমাণ মতোই দিতে হবে, বুঝে সুঝে। এখন আর একটুখানি ময়দা অ্যাড করতে হবে। এখন এই চামচের 1 চামচ ময়দা দিয়ে দেবো। দিয়ে আর একটু ঘুরিয়ে দেখি।
মোটামুটি হয়ে গেছে। এবার এখানে দিতে হবে কিছুটা ইস্ট, এই চামচের 1 চামচ সে একটুখানি, আর একটুখানি এই ইস্ট, অ্যাক্টিভ ইস্টটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু ঘুরিয়ে নেব। দেখুন ব্যাটারটা কি সুন্দর হয়েছে। এবার দিয়ে দেবো বন্ধুরা, দেখুন বেকিং সোডা। বন্ধুরা এবার আমি বেকিং পাউডার দিয়ে দেবো। দেখুন একটুখানি দিলেই হবে। এবার একটু ঘুরিয়ে নেব। দেখুন ব্যাটারটা ভালো করে ফাটা হয়ে গেছে, ডেনসিটিটাও ঠিক এসে গেছে। এবার এই ক্লিন পেপার দিয়ে রেস্টে রেখে দেবো 20 মিনিট। এটা বায়ুনিরুদ্ধভাবে সুন্দর করে আটকে দিলাম। এবার এটা রেস্টে রেখে দেবো কিছুক্ষণ, 20 মিনিট মতো। এবার ওটা রেস্টে থাকাকালীন আমি এটা অয়েল মাখিয়ে নেব। আমি ব্যাটার পেপার ব্যবহার করব না, আমি অয়েল দিয়ে ময়দা মাখাবো। ময়দার বডিতে ময়দা দিয়ে আমি ব্যবহার করব। একটুখানি তেল দিলাম। মাখানো হয়ে গেল, দেখুন তেল সমস্ত জায়গায় মেখে গেছে। এবার একটুখানি ময়দা দিতে হবে, একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি সমস্ত জায়গায়। এক্সট্রা ময়দা সমস্ত জায়গায় ঘুরিয়ে আনছি।
সমস্ত জায়গায় লেগে গেল দেখুন বন্ধুরা। ব্যাটারটা রেডি হতে হতে আমি মেশিনটাকে প্রিহিটিং করতে দেব। ব্যাটারটা প্রসেসিং হয়ে গেছে বন্ধুরা, এবার এটা ওপেন করব। ওদিকে মেশিনও প্রিহিটিং হয়ে গেছে। এবার ব্যাটারটা এবার একটুখানি এসেন্সিয়াল দিতে হবে আর অয়েল মিক্স করতে হবে। অল্প করে 2 চামচ মতো অয়েল দেব। এবার একটু এসেন্সিয়াল ইউজ করব। এসেন্সিয়াল দিচ্ছি একটু। খুব সুন্দর দেখুন, ব্যাটারটা খুব সুন্দর ডেন্সিটি এসছে, ঘনত্ব। এটা একটু ঝরে যাক, ততক্ষণ মেশিনটা একটু প্রিহিটিং করি, অনেকক্ষণ হয়ে গেছে বন্ধুরা। এবার আমি দেখুন এই বাটির মধ্যে দিয়ে দেবো ব্যাটারটা। সব কিছু রেডি হয়ে গেছে। ঢেলে দিচ্ছি দেখুন। এইবার স্ট্যান্ড র্যাকের পরে মিডিল করে রাখতে হবে একদম। একটু দেখে নিতে হবে মিডিল হয়েছে কিনা। মিডিল হয়েছে, সুন্দরভাবে মিডিল হয়ে গেছে। এবার দেখুন বন্ধুরা, ওভেনে দিতে যাব। ওভেনের মধ্যে দেব। সুন্দর করে বসাতে হবে সমস্ত জায়গায়। ওভেনের মধ্যে খুব গরম, প্রিহিটিং হয়ে রয়েছে। মিডিল করে বসিয়ে দিলাম। এবার কনভার্স মোডে দেব। 180 ডিগ্রি টেম্পারেচার দিয়ে সেলসিয়াসে রেখে টাইম দিতে হবে 40 মিনিট। 40 মিনিট এসে গেছে। এবার আমি প্লে করে দেবো। ততক্ষণ বন্ধুরা একটু অপেক্ষা করুন। বন্ধুরা কেকটা হয়ে গেছে, এবার ওভেন থেকে নামাবো। দেখুন কি সুন্দর বড় হয়েছে কেকটা। এইখান থেকে সেন্ট পাচ্ছি, খুব সুন্দর সেন্ট হয়েছে। দেখুন কি সুন্দর, এত ফ্যান্টাস্টিক কালার। এবারে খুব গরম, এটা একটা স্ট্যান্ডের উপর রাখতে হবে।
এবার ঠান্ডা হলে একটুখানি ঠান্ডা ঠান্ডা ভাব হয়ে গেলে তখন নামিয়ে ফেলবো বাটির থেকে। দেখুন বন্ধুরা, কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটু বের করতে হবে, তার আগে ছুরি দিয়ে সমস্ত জায়গাটা একটু সারিয়ে দেবো। এভাবে একটু সারিয়ে নিতে হয়। খুব সুন্দর সেন্ট পাওয়া যাচ্ছে কেক থেকে। উঠে গেছে, এবার পাল্টি করে রাখবো। দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন কি সুন্দর কেকটা। বন্ধুরা, এবার একটু কেটে দেখবো কেমন হয়েছে। দেখুন কতটা স্পঞ্জি, একটু ঠান্ডা হলে আরও স্পঞ্জি আরও ইয়ে হবে। দেখুন খুব সুন্দর স্পঞ্জ। এই রেসিপিটা কেক বানানোর কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে একটু জানাবেন। আপনারাও বানিয়ে খাবেন, খুব ভালো টেস্ট পাবেন। নমস্কার, অন্য একটা ভিডিওয় দেখা হবে।